ওং নমো ভগবতে বাসুদেবায়। শর্তিলা একাদশী 2026 তিলের ব্যবহারে দারিদ্র থেকে মুক্ত হবে এইভাবে। সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণকারী মানা হয়েছে। এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত। তাঁর কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয়, জীবনের কষ্ট দূর হয় এবং সাধক মোক্ষের দিকে অগ্রসর হয়। মা কৃষ্ণপক্ষের একাদশীকে আগত শর্তিলা একাদশী বিশেষভাবে দান, তপ ও করুণার পার্বণ। 2026 সালে এই পবিত্র ব্রত ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির এক অনুপম সুযোগ নিয়ে আসছে। শর্তিলা একাদশী 2026 বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে শর্তিলা একাদশী তিথির আরম্ভ 13ই জানুয়ারি 2026 দুপুর 3:17 থেকে এবং সমাপ্তি 14 জানুয়ারি 2026 সন্ধ্যা 5:52 পর্যন্ত। হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয়, তাই শর্তিলা একাদশীর ব্রত 14 জানুয়ারি 2026 বুধবার পালন করা হবে। শর্তিলা একাদশীর মাহাত্ম্য, আধ্যাত্মিক মাহাত্ম্য। শর্তিলা একাদশীর নামই তার বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। শট অর্থাৎ 6 এবং তিলা অর্থাৎ তিল। এই দিনে তিলের 6 প্রকার ব্যবহারের বিধান আছে। শাস্ত্র অনুসারে তিল ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রিয় এবং তার ব্যবহারে দারিদ্র্যের নাশ, পাপের ক্ষয় এবং সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয়। পুরাণে বর্ণনা মেলে যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধাপূর্বক ব্রত রাখে, তিলের দান করে এবং শ্রীহরির স্মরণ করে, তার পূর্বজন্মের দোষও সমাপ্ত হয়ে যায়। শর্তিলা একাদশী মন, বচন ও কর্ম এই 3 স্তরেই শুদ্ধির পার্বণ। শর্তিলা একাদশীতে তিলের 6 প্রকার ব্যবহার। ধর্মগ্রন্থে শর্তিলা একাদশীতে তিলের 6 ব্যবহার বলা হয়েছে, যা পালন করলে ব্রত পূর্ণ ফলদায়ক হয়। তিল মিশ্রিত জলে স্নান। স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয়। তিলের উবটন লাগানো, এটি শরীরকে পবিত্র করে এবং নেগেটিভিটি দূর করে। হবনে তিলের ব্যবহার। অগ্নিতে তিল অর্পণ করলে দেবতাদের কৃপা লাভ হয়। তিল দিয়ে তর্পণ। পিতৃদের তেলযুক্ত জল অর্পণ করলে পিতৃদোষ শান্ত হয়। ভজনে তিলের সেবন। তিলযুক্ত ভজন প্রসাদ রূপে গ্রহণ করা শুভ। তিলের দান। নিজের সামর্থ্য অনুসারে তিলের দান করা এই ব্রতের প্রধান অঙ্গ। শর্তিলা একাদশীতে কি দান করবেন? এই পবিত্র দিনে অন্নদানকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। অন্নদানে কেবল ভুখার পেট ভরে না, দাতার জীবনেও সুখ, শান্তি ও সমৃদ্ধি বাস করে। এই শুভ অবসরে আপনি নারায়ণ সেবা সংস্থার মাধ্যমে দিন দুঃখী ও নির্ধন শিশুদের ভোজন করানোর সেবা প্রকল্পে সহযোগিতা করে পুণ্যের ভাগী হন। শর্তিলা একাদশী ত্যাগ ও সেবার পথে চলার অনুপ্রেরণা দেয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করুন, ব্রত রাখুন, তিলের ব্যবহার করুন এবং প্রয়োজনীয়দের সাহায্য করে নিজের জীবনকে সার্থক করুন। এই পার্বণ কেবল ভৌতিক সুখ সম্পদই নয়, আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষের পথও প্রশস্ত করে। যথা দীপ ঘৃতৈর্ধৃত তথা দানং পবিত্রং চ সফলং চ ভবেত। অর্থাৎ যেমন দীপক ঘি দিয়ে জ্বলে আলো ছড়ায়, তেমনি দানে জীবন পবিত্র ও সফল হয়। এই শর্তিলা একাদশীতে দান ও ধর্মের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন। ব্রত পালনের সময় নির্ধারিত হয়েছে 15 জানুয়ারি 2026 সকাল 7:15 থেকে 9:21 মধ্যে। শর্তিলা একাদশীর ধর্মীয় গুরুত্ব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিধি মেনে শর্তিলা একাদশীর ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই ব্রতের প্রভাবে জীবনের দুঃখ, দারিদ্র্য ও নেতিবাচক শক্তি দূর হয়, পাপ ক্ষয় ঘটে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শাস্ত্র মতে এই একাদশীর পুণ্যফল ভক্তকে পরম লক্ষ্যে বিষ্ণু লোকে প্রাপ্তির পথ প্রশস্ত করে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় শর্তিলা একাদশী তিথি। পবিত্র এই তিথিতে ব্রতের সময় তেলের বহুবিধ ব্যবহার হয় বলে এই ব্রতের নাম শর্তিলা বা ষষ্ঠীলা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্য পুরাণে বর্ণিত আছে। এই ব্রতের দিনে 6টি ক্ষেত্রে তিলের ব্যবহার বিধেয়। তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, তিল দিয়ে যজ্ঞ করা হয়, তিল দিয়ে দান করা হয়, তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয়। প্রাচীর বিশ্বাস অনুযায়ী শর্তিলা একাদশীতে এইভাবে তিল সেবন ভক্তকে মোক্ষ লাভ করতে সহায়তা করে। এর পাশাপাশি এই দিনে তিল দান করলে ভক্তের দারিদ্র্য দূর হয় এবং তিনি ধনী হয়ে ওঠেন। যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্ত বা সাধকের অন্তরে কাম আদি সৎগুণকে ক্ষণে ক্ষণে বা তিলে তিলে সস্নেহে সত্যগুণে পরিণত করেন এবং যিনি চতুর্বর্গ লাভে সহায়ক হন, তিনি শ্রী শ্রী শর্তিলা একাদশী দেবী নামে প্রসিদ্ধ লাভ করেছেন। পুরাণে বর্ণিত আছে, একবার শর্তিলা একাদশী ব্রতের কথা আলোচনা হচ্ছিল পুলস্ত্য মুনির সঙ্গে দালভ্য ঋষির।
দালভ্য ঋষির জিজ্ঞাসা ছিল, মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ ইত্যাদি আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। এই নরগতি থেকে রক্ষা পেতে কি করা উচিত, বা এই পাপ থেকে উদ্ধারের কোনো যদি উপায় থাকে তবে তা বলুন। এই প্রশ্নের উত্তরে পুলস্ত্য মুনি বলেছিলেন যে, এই পুণ্য দিনে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে হবে। দিনে আর হোম যজ্ঞ সমাপন করতে হবে রাত জেগে। শর্তেলা একাদশের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতন দৈনন্দিন কাজ শেষ করুন। এরপরে বাড়ির পুজোস্থলে গঙ্গা জল ছিটিয়ে একটি কাঠের চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন। বিষ্ণুকে চন্দন, অগুরু, কর্পূর, ফুল, তুলসী, দুধ, প্রদীপ, জল, ফল নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে। নারকেল অথবা 100 গোবাক সুপারি দিয়ে নৈবেদ্য তৈরি করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতি নাঙ্গতির ভব ইত্যাদি মন্ত্রের সাহায্যে অর্ঘ্য প্রদান করতে হবে। শর্তিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত অনেক ব্যবস্থা আগেই বলা হয়েছে। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম স্নান করে এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওং নমো ভগবতী বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা সাধ্যমতো অভাবীদের দান করে উপবাস ভঙ্গ করুন। মণিবর আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণ একজন শরণাগত ভক্তের পরীক্ষা নিতে গিয়ে কপিল নামক এক ব্রাহ্মণের রূপ ধরে এক ভক্তকে উপদেশ দিয়েছিলেন শর্তিলা একাদশী ব্রতের। কাহিনীটি হলো, পুরাকালে মর্তলোকে ধর্মপ্রাণা এক ব্রাহ্মণ নিবাস করতেন। পূজা অর্চনা ব্রত আচরণের জন্য ধীরে ধীরে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে আসছিল। এই ধার্মিক ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এমনকি যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করলেও তিনি তাদের পরিতৃপ্তির জন্য অন্নদান করেননি। তাই ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাকে প্রকৃত শিক্ষা দানের জন্য ভিক্ষুক ব্রাহ্মণের রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে তাকে অন্নদান করলেন না, তার পরিবর্তে বাতিতে একটি মাটির ঢেলা দিলেন। ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য তার বাড়ির সমস্ত খাবার মাটিতে পরিণত করেন। ফলস্বরূপ ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। ব্রাহ্মণী কেঁদে প্রার্থনা করলেন, হে জনার্দন, আমি ব্রত, কৃচ্ছ, শ্রাদ্ধন, উপবাসের মাধ্যমে তোমার আরাধনা করেছি, অথচ এখন আমার গৃহে কিছুই দেখছি না কেন? ভগবান কৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিলেন এবং তাকে শর্তিলা একাদশীতে অভাবীদের খাদ্যদান করার পরামর্শ দিলেন। তিনি তাকে ভক্তি সহকারে এই দিনে কঠোর উপবাস পালনের নির্দেশনাও দিয়েছিলেন। ভগবান কৃষ্ণের পরামর্শ অনুসরণ করে ভদ্র মহিলা উদারভাবে দান করেছিলেন এবং শর্তিলা একাদশীর উপবাস করেছিলেন। ফলস্বরূপ তিনি তার সম্পদ, স্বাস্থ্য এবং সুখ ফিরে পেয়েছিলেন। এই কিংবদন্তি অভাবীদের খাদ্য দান করার তাৎপর্য এবং ভক্তি সহকারে শর্তিলা একাদশী পালনের গুরুত্ব তুলে ধরেন। হিন্দু পঞ্জিকা অনুসারে মা কৃষ্ণ একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয়। একাদশী তিথি শুরু হবে 13ই জানুয়ারি সন্ধ্যা 3:17 অন্যদিকে একাদশী তিথি 14ই জানুয়ারি রাত 5:52 পর্যন্ত শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে 14ই জানুয়ারি শর্তিলা একাদশী উপবাস পালন করা হবে। এই ব্রতের মুখ্য বিষয় হলো ত্যাগ ও সংযম, নিষ্ঠা ও একাগ্রচিত্তে শর্তিলা একাদশী ব্রত পালন করেন যারা, তাদের সাংসারিক ও পরলৌকিক জীবনের দুঃখ, কষ্ট, দুর্ভোগের অধীন হতে হয় না। তারা চতুর্ভোগ ফল লাভ করেন অন্তিমে। শর্তিলা একাদশীর দিন তেল দিয়ে তর্পণ করারও বিধান রয়েছে। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তেল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও পূর্বপুরুষরা খুশি হন এবং পরিবারকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। প্রকৃতপক্ষে অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, স্বাস্থ্য ও কর্তব্য, নিজের সাধ্যমতো তেল, বস্ত্র অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয়। তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এ সকল কথা পুরাণে উল্লেখ আছে ভবিষ্য পুরাণে। ক্যালেন্ডার অনুসারে 14ই জানুয়ারি 2026 পালিত হবে এই পার্বণ। জ্যোতিষশাস্ত্র বলে এটি সূর্য ও শনিদেবের মহামিলনের দিন। মকর সংক্রান্তিতে সূর্যদেব শনির রাশি মকরে প্রবেশ করে। এটি ভগবান সূর্যের দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ হওয়ার উৎসব। ধর্মীয় এবং জ্যোতিষ
উভয় দৃষ্টিকোণ থেকে এইবারের মকর সংক্রান্তি অত্যন্ত বিশেষ, কারণ এই দিনে একাদশীও রয়েছে, সঙ্গে গ্রহদের শুভ অবস্থান কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ দেবে। 14 জানুয়ারি মকর সংক্রান্তিতে 23 বছর পর একাদশীর যোগ তৈরি হচ্ছে। এর আগে 2003 সালে মকর সংক্রান্তি এবং একাদশী একই দিনে ছিল। মকর সংক্রান্তিতে শর্তিলা একাদশী পালিত হবে। এই দুটি উৎসবের সঙ্গেই তিলের গভীর সম্পর্ক রয়েছে। যদিও মকর সংক্রান্তিতে তিল দিয়ে তৈরি মিষ্টি খাওয়া হয়, তবে একাদশী থাকার কারণে এদিন আমিষ খাওয়া হবে না এবং সকল প্রকার পঞ্চশস্য বর্জনীয় এবং একাদশী ব্রত পালন করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।